নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা আপনার ২৬ তারিখের। আমি বলেছিলাম যে এই ভিডিওটা আমি ২৬ তারিখে ভিডিওটা এডিট করা হয়নি, খুব তাড়াতাড়ি এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এডিট করা হয়ে গেছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই আমরা বেরিয়ে পড়েছি আপনার প্রথম যেখানে যাব। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যাব সরোজিনী মার্কেট, ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে যাব আমরা জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজকের ম্যাচ দেখতে। আজকে এইভাবেই প্ল্যানটা করা হয়েছে। আর এইখানে দেখুন, আদিকে দেখুন, তার এই যে ফেভারিট চশমাটা নিয়ে এসছে। আচ্ছা, ম্যাচ দেখবো আর এই চশমাটা পরবো না, এটা হতে পারে? খুব ভালো। আর এই দেখুন মাকে, সামনের সিটে বসে আছে। অভিজিৎ এই গাড়িতে একটু হাওয়া ভরিয়ে নিচ্ছে চাকাতে, তেলও ভরিয়ে নিয়েছে, আর এই গাড়ির চাকাতে একটু হাওয়া ভরিয়ে নিচ্ছে, নিয়ে এবার জাস্ট বেরোবো। আনলাম যে বসে না থেকে একটা ছোট্ট ভিডিও আমরা গাড়ির ভেতরে করেই নিতে পারি। তো এই আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। অভিজিৎ তো ভিডিও করবে না, ও আগেই বেরিয়ে গেছে যে তোমরা করো। আর মা দেখুন না, সামনের সিটে বসে আছে, যাওয়ার জন্য একদম প্রস্তুত। একদম রেডি, মাথাটা নাড়িব না। হ্যাঁ, আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন? আরবারে আমি আপনাদেরকে ধোঁয়ার সাথে কিছু দেখাতে পারিনি, বললাম না এখানে একটা ব্রিজ আছে, দেখুন কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটা ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন। আজকে তাও একটু কুয়াশাটা কম আছে, সেরকম একটা নেই, যার জন্য দেখুন ব্রিজটা আজকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। তারই মধ্যে তো খিদেও পাচ্ছে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। অভিজিৎকে বলছি কি করবো গো, খিদে পাচ্ছে। তো বলছে চলো না, সরোজিনী মার্কেটের ওখানে একটা ধোসার দোকান আছে, ওখান থেকে পেট পুজো করে তারপর ডাইরেক্ট সরোজিনী মার্কেটেই যাব। আনলাম তাই চলো। আর এই টানেলটার ভেতর থেকে নিয়ে যাচ্ছে। আরবারেও একবার আমরা এসেছিলাম, তখন এই টানেলটা বন্ধ ছিল, জানেন তো। এইবারে দেখছি এটা খোলা, কি সুন্দর দেখুন। এটা এই G20 সময় এটাকে আপনার উদ্বোধন করা হয়েছিল, আমি শুনেছিলাম। খুব সুন্দর হয়েছে এই টানেলটা, ভেতরটা আরও সুন্দর আমি শুনছি। কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য আমি সেরকম একটা বড় ভিডিও করতে পারছিলাম না। এমনিতেও এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে একটু একটু করতে। তো যথারীতি পেট পুজো করে আমরা চলে এসেছি সরোজিনী মার্কেটে। আর সরোজিনী মার্কেটে সত্যি কথা বলতে ভীষণ ভিড় ছিল, যার জন্য এক একটা জিনিস ওইভাবে ভিডিও করাটা আমার সম্ভব হয়নি। কিন্তু এই যে আমি এসেছি, কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, এটাই আমার জন্য অনেক। তো এই এলাম এখানে, তো বেশিক্ষণ আমরা ছিলাম না, কেন ভীষণ ভিড় হয়ে যাচ্ছে। আর আদিকে নিয়ে তো বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ বেশিক্ষণ মানে থাকতে চাইছে না। এই গলিটাতে তো সব থেকে বেশি ভিড় হয় এদিকে। তো যাই হোক, আমরা একটা জ্যাকেট নিয়েছি, কয়েকটা সোয়েটার কিনলাম, কিনে এখান থেকে একটু মোমো খেয়ে আমরা রওনা দেবো, এটাই ভেবে নিয়েছি। তো ওই এদিকে কয়েকটা সোয়েটারের দোকান আছে, জ্যাকেটের দোকান আছে, তো এই দেখতে এসছি। জ্যাকেটটা নিয়ে আমরা রওনা দেব। দেখছেন ভীষণ ভিড়, যে কোনো দিনই আপনি আসুন না কেন সবসময় আপনি ভিড় পাবেন। এইখানে মনে হচ্ছে কোনো পুলিশ এসছে, যার জন্য জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সব দোকানগুলোকে দেখুন, যেগুলো রোডের সাইডে থাকে সেগুলো সব নিয়ে ভেতরে ঢুকে গেছে। তো যাই হোক, আমাদের পেট পুজো বলুন, বললাম যে মোমো খাবো, তো মোমো খেয়ে আর শপিং করে এইবারে আমরা চলে যাচ্ছি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, যেখানে আজকে সন্ধ্যে আপনার 7:30 বলেছে, ওই আর 7:45 দিয়েই ধরুন খেলা শুরু হবে। মোহনবাগান, বুঝতেই পাচ্ছেন, একটা তো আনন্দ হবে। আর মোহনবাগানের সাথে খেলছে আপনার পাঞ্জাব। তো এই চলে এসেছি। আর সব থেকে আর একটা যে এই স্টেডিয়ামের ভেতরেই কিন্তু অভিজিতের অফিস, এই জওহরলাল স্টেডিয়ামের ভেতরে। ওদের যদিও বা ITO থেকে এখন চেঞ্জ হয়েছে, তো এখন এইখানে এসছে। তো ডেলি আপনার স্টেডিয়ামে খেলে, যখনই মন হয় তখনই চলে যায় স্টেডিয়ামে, একটু ফুটবল নিয়ে একটু নাড়াছাড়া করতে চলেই যায়। আমি জানতাম না স্টেডিয়ামের ভেতর তোমাদের অফিস। বলছে হ্যাঁ গো, এর ভেতরেই আমাদের অফিস আছে। আচ্ছা চলো দেখবো এখন। এই যে দেখতে পাচ্ছেন কত বড় স্টেডিয়ামটা, এই যে এখান থেকে এন্ট্রি। এখন টাইম হয়নি, যার জন্য আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি। অভিজিৎ গেছে নিজের অফিসে কয়েকটা কলিগের সাথে দেখা করতে, তো আমরা এই বাইরেই ঘুরু করছি।
আদি বলছে প্লেয়ার্সরা কখন যাবে, তো ওখানে একজন সিকিউরিটি গার্ড বলছেন যে প্লেয়াররা অলরেডি চলে এসছে, ওরা গ্রিন রুমে আছে, ওরা রেডি হচ্ছে। অভিজিতের জন্য আমরা অপেক্ষা করছি যে কখন আসবে। আর এদিকে দেখুন না, আদি বলছে মা আমি এখানে একটা ফটো তুলব। বললাম ঠিক আছে তুলে দিচ্ছি, তুমি দাঁড়াও। তো নিজের পোজ নিয়ে নিচ্ছে যে কোথায় দাঁড়াবো। এখনো সেরকম একটা ভিড় হয়নি লোক আসার, বলছিল অভিজিৎ ভিড় হবে। এই দেখুন তার ফেভারিট চশমাটা পরে নিল, আমিও 2-3টে ফটো তুলেই নিলাম বিভিন্ন পজিশন। দেখুন ফটো তুলছে। তো যাই হোক আমাদের ফটো তোলা হয়ে গেছে। এখন গিয়ে আমরা বসছি না যদিও বা, এটা স্টেডিয়ামের একদম ওপরে, একদম টপে আমরা এসেছি জাস্ট দেখতে। দেখুন এখান দিয়ে স্টেডিয়ামটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন আমাদের সিটটা যদিও বা নিচে আছে, ওই মাকে আমাকে আদিকে দেখানোর জন্যই ওপরটায় নিয়ে এসছে অভিজিৎ। কি অসাধারণ লাগছে তাই না। এই চলে এসছি আমাদের এখানে বসতে। এই পার্টটায় আমরা এসে বসেছি, এটা যদিও বা পাঞ্জাবের সিট। এই জায়গাটা পাঞ্জাবের লোকেরা, পাঞ্জাবের টিমের লোকদেরকে সাপোর্ট করার জন্য। ওই পাশে আমাদের বসেছে ওই ধারে আমাদের মোহনবাগানের টিমরা। তো আর অত দূর কে হেঁটে যাবে বলুন, যার জন্য আমরা এখানেই বসে গেছি। আর এখনও শুরু হয়নি খেলা, এবার শুরু হবে। আমি জানি কলকাতা থেকে আপনারা সেদিনকে সবাই লাইভ ভিডিও দেখেছেন মোহনবাগান আর পাঞ্জাবের খেলা, আর আমরা এখানে বসে লাইভ দেখেছি। আর সব থেকে মজার কি ব্যাপার জানেন তো, এইখানে বসে এখনও সিটগুলো খালি দেখছেন, আর কিছুক্ষণ পরে এগুলো সব ভরে যাবে। এই পুরো এখানে সবাই পাঞ্জাবকে সাপোর্ট করতে এসেছিলো এই জায়গাটাতে। সেইখানে মানে কয়েকজন আমরা ছিলাম আর কয়েকজন বাঙালি ছিল এখানে বসে। তার থেকে মনে হয় আদি মানে এত চিয়ার করেছে মানে মোহনবাগান বলে যে কি বলবো। ওকে মানে দেখতে বা সবাই মানে হ্যান্ডশেক করতে বাধ্য হয়েছে সবাই, মানে ওকে এত সবাই করছিল। ওই দিক দিয়ে তো মোহনবাগান করে ওরা সবাই করছেই, আর এদিক দিয়ে আদি একাই মানে মাত করে দিচ্ছিল যে এখন করিস না, এখনো খেলা শুরু হয়নি, কে কার কথা শুনবে। তো যাই হোক বলতে না বলতে খেলা স্টার্ট হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে। প্লেয়ার্সরাও অলরেডি আপনার মাঠে চলে এসছে। মাও এই প্রথম এরকম সামনে দিয়ে খেলা দেখতে পাচ্ছে। ন্যাশনাল অ্যান্থেমটা এবার স্টার্ট হবে, হলেই আপনার খেলাটা স্টার্ট হয়ে যাবে। এই যে দু সাইডে দুটো প্লেয়ার চলে এসছে, একদিকে পাঞ্জাব, অরেঞ্জ টিমটা হচ্ছে পাঞ্জাব আর সাদাটা হচ্ছে আপনার মোহনবাগান। এবার ন্যাশনাল অ্যান্থেম স্টার্ট হচ্ছে, হলেই আপনার খেলাটা স্টার্ট হয়ে যাবে। তো যথারীতি খেলা স্টার্ট হয়ে গেছে। আর যারা আপনার লাইভে দেখেছেন তারা তো জানেন প্রথমেই আমরা কীরকম হতাশার মধ্যে পড়ে গেছিলাম, কেন পাঞ্জাব একটা গোল অলরেডি দিয়ে দিয়েছে। এত মন খারাপ করে বসেছিলাম না আমি আর আদি, যে কী বলবো। এদিক দিয়ে চেয়ার করছি যে মোহনবাগান করে, কিন্তু কিছুই হচ্ছে না, তো মন খারাপ। কিন্তু বলতে নেই হাফ টাইমের পর থেকে যেন আমাদের জান এলো। আর এইদিকে দেখুন না, আদির বাবা আদিকে বোঝাচ্ছে এইভাবে খেলতে হয়, এইটা এই যে তুমিও যদি স্টেডিয়ামে খেলো এইরকমভাবে খেলতে হয়। আর এই দেখুন কি বলেছিলাম, আমাদের সামনে তখন লোক ছিল না, কিরকম লোক ভরে গেছে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে পুরোটা আপনার মোহনবাগানকে সাপোর্ট করতে চলে এসছে, আর এইদিকে পাঞ্জাবকে সাপোর্ট করতে এসছে, কিন্তু পাঞ্জাবের মধ্যে আমরা ঢুকে মোহনবাগানকে সাপোর্ট করে এসছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা আনন্দ আদির হচ্ছিল যে মোহনবাগান 3 আর পাঞ্জাব 1, যা চেঁচাচ্ছে আর যা আনন্দ করছে যে আপনাদের কি বলবো। আর এটা প্রায় শেষের মুহূর্তেই, আর কয়েক মিনিটই বাকি রয়েছে।
আদিকে বলছি যে চলো বেটা এবার যাওয়া যাক, ওর বাবাও বলছে, সে কি আর শোনে, বলছে দাঁড়াও না একেবারে হুইসেলটা বাজুক তারপরেই যাব। সে তো খেলা দেখতেই ব্যস্ত। আদি তো খুব আনন্দ করেছে, মানে কি বলবো আপনার, আমরা এত ঘুরেছি করে সব থেকে বেশি মনে হয় ওই সন্ধেবেলায় এসে এই খেলাটা দেখি বেশি আনন্দ পেয়েছে, সেটা ওর বাবাও দেখে বুঝতে পেরেছে। আর এই যে আপনার পেনাল্টি শট মারলো, এতেই আদি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আপনাদের কি বলবো। এই দেখুন না, আর এই পেছনে এরাও কিন্তু মোহনবাগানকেই সাপোর্ট করেছে, এরাও খুব খুশি। আদি এত করছে, সবাই বললাম না আদিকে দেখে বহুত মানে আনন্দও পাচ্ছে। আর এই যে সে সামনে চলে গেছে, গিয়ে এই দেখুন না, বললাম ফটো তুলবি রে, বললো না আমি একটু দাঁড়িয়ে সামনে দিয়ে দেখবো। বললাম ঠিক আছে দেখ, এই আমাদেরকে দেখছে, তুই দেখ না ওইদিকে, এই হাত দিয়ে আবার দেখছে যে আমি এদিকে আছি। সে আমরা উঠলাম, খেলা তো প্রায় শেষই হয়ে গেছে। কি করছে দেখুন না, অনেকে চলে গেছে, কেন রেজাল্ট তো পেয়েই গেছে বলুন, একদিনে জিতে গেছে মোহনবাগান। এই আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরিয়ে গেলে কি হবে, আদি তো মন ভরছেই না, আবার রিটার্নে এসছি, সেই যে দেখছে আদি সিট থেকে উঠে গিয়ে সামান্য এই সামনের দিকটায় গেছি, গিয়ে আবার ব্যাকে এসে আবার দেখছি। আর এইখানে এই যে এদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে আদি, এই যে ও পাঞ্জাবকে সাপোর্ট করছে আর এ হচ্ছে মোহনবাগান, এই দুজনের মধ্যে দেখুন না। আর তারপর হঠাৎ আপনার রোনাল্ডো আর মেসির মধ্যে হয়ে গেছে, এ আবার বলছে রোনাল্ডো আদি, ও বলে যাচ্ছে মেসি, দেখুন। আর এই দুটো মেয়ে ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, খুব আনন্দ পেয়েছে আদির সাথে এরা এই করে চেয়ার করতে করতে। আর এই আমাদের আজকে ম্যাচ দেখা শেষ, এবার বাড়ির থেকে রওনা দিচ্ছি। আর মা তো মানে রাত্রে দিয়ে কোনো দিন আপনার ইন্ডিয়া গেট দেখেনি, যতবারই এসছে আপনার মানে বিকেলবেলার দিকটাই এসছে, এত মানে লাইট এগুলো তো দেখেনি। তো এই যাওয়ার পথেই ইন্ডিয়া গেটটা দেখা যাচ্ছে, তো মাকে ওই দেখাচ্ছি। আমরা তো অনেকবার দেখেছি, আমরা মাঝে মধ্যে আপনার লং ড্রাইভে বেরিয়ে গেলে এদিকটা আসি, তো আমরা দেখেছি রাত্রের দিকে ইন্ডিয়া গেটকে কীরকম লাগে রাত্রের দিকে দেখতে, যেরকম ইন্ডিয়া গেট সেরকম হচ্ছে আমাদের ভিক্টোরি। রাত্রিবেলা লাইটিংয়ে যেন আর একটা সৌন্দর্য বেরিয়ে আসে, যাই বলুন। এখানটায় গাড়ি সেভাবে না থামানো যাবে না, নাহলে পুলিশ এসে আপনার এদিকে চালান ভরবে, ওই জন্য আস্তে আস্তে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, থামছে না। আর এই যে দেখাচ্ছে মাকে, ওই 2-3 মিনিটের জন্য থেমে এলাম, আর দাঁড়িয়েও না, কোথায় পুলিশ দেখলে আবার কি বলবে না বলবে, চলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি বলতে বেরিয়ে গেল। আদি তো পুরো টায়ার্ড হয়ে গেছে, ও তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আমার কোলে, তাও আমি বসে বসে ভিডিওটা করতে পারছি, এটাই অনেক। আজকে একটু বিরিয়ানি নিয়ে নেওয়া হয়েছে, না হলে সেদিনকে মানে কী রান্না করবো বাড়িতে সে বুঝতে পারবো না, টায়ার্ড হয়ে থাকবো না, তো ওই জন্য বিরিয়ানি নিয়ে একেবারে বাড়ি যাওয়া হচ্ছে। আর এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, জাস্ট আর 2-3 মিনিটও বলবো না, একদম বাড়ির কাছেই চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা আমার ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা আমার ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ কমেন্টে জানাবেন যে কীরকম লাগছে আমার ভিডিওটা, তাহলে আমি বুঝতে পারবো। আর ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। আর যারা
ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিওটা। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য আর একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের তবে এখানেই বিদায়।